গুগলের পাশে রিটেনটা দিয়ে আপনারা তো প্র্যাকটিক্যালের সময় পরীক্ষা দিতে যাবেন না, অসুবিধা নেই। আচ্ছা, এই দেখেন, এই আপনারা করতে পারছেন? আপনারা টাইগার ফেস পাইছেন? হ্যাঁ, এই মাসে না হেড অফিস থেকে কোশ্চেন দেবে বেশিরভাগ, হয়তোবা এই থাকবে ডিজিটাল মার্কেটিং দিয়ে বেশি থাকবে। সেকেন্ড টার্ম পরীক্ষায় ডিজিটাল মার্কেটিং দিয়ে বেশি থাকে। গ্রাফিক ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশনটা প্রথম পরীক্ষায় যায়, সেকেন্ড পরীক্ষায় ডিজিটাল মার্কেটিং, আর টুকটাক ফ্রিল্যান্সিং সাইটে এরকম থাকবে। যা পড়াইছে স্যার এই পরীক্ষা দেবেন, যা স্যার পড়াইছে। কন্টেন্ট রাইটিং আই সেইটা প্রশ্ন লিখে দেবেন যে আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? মৃদুল চুল কেটেছে নাকি? বিয়েটি আছে নাকি? আচ্ছা, ও কালকে আপনাদের পরীক্ষা, ঠিক আছে? কালকে আপনাদের পরীক্ষা সকাল 9টা থেকে, 9টার আগে সবাই উপস্থিত হবেন। এবং হচ্ছে প্র্যাকটিক্যাল যেগুলো আসছে সবগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপরেই আসছে। সো ডিজিটাল মার্কেটের উপর প্র্যাকটিক্যাল ভাবে প্র্যাকটিস করে আসবেন। ক্লিয়ার? হ্যাঁ, বুঝিনি না, আমার কাছে আছে যেহেতু থাক হবেই না, ঠিক আছে? আপনি রিটেনটা দিয়েছেন, প্র্যাকটিক্যালটা দেখবো না। আপনার তো রিটেন পরীক্ষার সময় তো অসুবিধা নাই, হ্যাঁ ওই রিটেন দিয়ে যাবেন, তারপর প্র্যাকটিক্যালের ব্যাপারটা দেখবো না। আচ্ছা, এই স্যার পরীক্ষার কথা হয়েছে? আচ্ছা, আমরা সবাই হলো গিয়ে পারছি, দুইটা জিনিস করতে পারছি। আচ্ছা, এবার একটু ইলাস্ট্রেটরে চলে যাই আমরা। চলেন ইলাস্ট্রেটরে ফাইল থেকে যাব নিউ থেকে ওয়েব থেকে 4000 বাই 4000 একটা পেজ নেব। 4000 বাই 4000 আমরা পেজ নেব, 72 থাকবে। এবার হলো কি আমরা যে এই দুটো ডাউনলোড করছিলাম সে দুটো ওপেন করব। এসভিজি ডাউনলোড করছি। আমরা করব কি, সবাই একটু খেয়াল করে একটু দেখেন, তারপরে করবেন না। আর আপনারা যদি 5টার পরে থাকতে চান তাহলে আমি আস্তে আস্তে দেখাই, অথবা আমি দ্রুত দেখাই দিই। আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, আমি আমার আর্টবোর্ডের বাইরে এটা নিয়ে গেলাম। আপনাদের আগে যেভাবে ফাইল রেডি করছি ঠিক সেম ভাবে এখনো ফাইল রেডি করব, ব্যতিক্রম কিছুই নাই। আমরা জাস্ট আর্টবোর্ডের বাইরে নিয়ে যাবো, পাথফাইন্ডার থেকে আমি এটাকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে আমি আনগ্রুপ করে দিলাম। ম্যাজিক টুল থেকে আমি সাদা অংশটা ধরে আমি সাদা অংশটা ফেলে দিলাম, ঠিক আছে? আবার কন্ট্রোল এ দিয়ে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেখেন আমার কিন্তু সাদা অংশ, ভিতরে সাদা অংশ কিন্তু নাই। আচ্ছা, হ্যাঁ, বাকি আরেকটা আছে সেটা দেখাচ্ছি। এবার আমি আবার এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি 4000 বাই 4000 আর্টবোর্ডে নিয়ে আসলাম। আমি এখানে কি করব, আবার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বলছিলাম না সবাইকে একটা ব্যাকগ্রাউন্ড দেবে। এটা আমি 4000 বাই 4000 করে নেব। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবো, অল্টার শিফট অল্টার প্রেস করে এটাকে বড় করে দেবো।
এই ঠিক আছে, এই কিন্তু আমার ডিজাইন কমপ্লিট। দেখেন প্রথম গ্রুপটা হলো গিয়ে আমার ডিজাইনটা, নিচেরটা হলো গিয়া আমার একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনারা আবার এরকমও দিতে পারেন। আপনারা যেভাবে দেন প্রেজেন্টেশন, যেভাবে করেন চাইলে এভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? প্রেজেন্টেশন আপনি যেভাবে সুন্দর করে করতে পারেন। আমার মূল ডিজাইন কিন্তু হলো গিয়ে এটা, আমার মূল ডিজাইন হলো গিয়ে এটা, আর নিচের এটা হলো গিয়ে আমার প্রেজেন্টেশন। তো সুতরাং এত কোনো কিছুতে লাভ নাই, আমি যা সাদার উপর প্রেজেন্টেশন করে দেব, তাতেও অসুবিধা নাই আমার। বোঝাইতে পারছি? আমি যা সাদার উপর প্রেজেন্টেশন করে দিলাম তাতেও অসুবিধা নাই। সেভ করার আগে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে। আমি আমার মূল ডিজাইনটা ধরলাম, অবজেক্টে গেলাম, এখান থেকে আমি এক্সপ্যান্ড করে দিলাম, আমার ডিজাইনটা কিন্তু শেষ। আমার দেখেন লেয়ারে দেখেন আমার এই একটা ডিজাইন এখানে, আর নিচে হলো গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল, নিচেরটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড, উপরেরটা আমার ডিজাইন। আমার ডিজাইনটা কমপ্লিট। এবার আমি সেভ করব। আমি সেভে চলে আসলাম, ডেস্কটপে সেভ করব। এখান থেকে আমি ইপিএসটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে লিখে দিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিছি হোয়াইট। আমি এখান থেকে দিলাম টাইগার 1, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, সেভ। এখান থেকে ইলাস্ট্রেটর 10 করে দিলাম, আমার কিন্তু হয়ে গেছে, জাস্ট সেভ করে দিলাম, ডোন্ট শো অ্যাগেন, সেভ। আমার অরিজিনাল ফাইলটা সেভ করা কমপ্লিট। এবার আমি করব কি, প্রেজেন্টেশন ফাইলটা লাগবে, অথবা আমার যেটা প্রিভিউ ফাইল যেটাকে বলে ফ্লিপিকে, প্রিভিউ ফাইলটা লাগবে। প্রিভিউ ফাইলটার জন্য আমরা যাব কোথায়? আমরা যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আমরা সেভ ফর ওয়েব থেকে সবসময় সেভ করব। সেভ ফর ওয়েব থেকে এখানে আমরা জেপিজি সেভ করব, এখানে কোয়ালিটি 100% থাকবে। এখানে দেখেন অলরেডি 1 এমবির উপর আছে, তাই আমি আর কোথাও কিছু চেঞ্জ করলাম না। আমার অবশ্যই খেয়াল করতে হবে 500 কেবির যেন উপরে থাকে, 500 কেবির নিচে থাকলে কোয়ালিটি ইস্যু দেখাইয়া রিজেক্ট করে দেবে। সব থেকে বেশি ভালো 1 এমবির উপরে থাকলে, তাইলে আর কোনো ভয় থাকে না। বুঝাইতে পারছি ব্যাপারটা? অনেক সময় 600-700তেও ঝামেলা করে, কিন্তু আমি 600-700 কোনো দরকার নেই। আমি 1 এমবির উপরে থাকলে আর কোনো টেনশনই থাকবে না। যদি কম থাকে, এখানে 4000 আছে না, আমি যদি এখানে 5000 করে যাই, দেখেন অটোমেটিকলি বেশি হয়ে যাবে। যা সেখানে ক্লিক করে দেবে, একটু সময় নেবে, দেখবেন এখানে বড় হয়ে যাবে। এখানে একটু সময় নেবে, দেখেন এই যে 1 পয়েন্ট কত 400 এত হয়ে গেছে। আমার 400 এত কিছু দরকার নেই, জাস্ট আমি এখানে 4000 করে দেবো। এখানে দেখেন নিউ সাইজ আছে আর হলো গিয়ে অরিজিনাল সাইজ আছে, আমরা নিউ সাইজটা চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাবে। ইপিএস এ সেভ করছি আমি, ইপিএস অবশ্যই 10 ভার্সনে সেভ করছি। জাস্ট আমি এখানে ডেস্কটপে আবার সেভ করে দিলাম। দেখেন টাইগার 1 লিখে সেভ করছিলাম, আমার এটা টাইগার 1ই থাকবে। এই সেভ করে দিলাম, আমার একটা কাজ কিন্তু শেষ। আমি এটা এবার ডিলিট করে দিলাম। আমার আবার আরেকটা টাইগার আছে, এই টাইগারটা মিতুল ভাই খেয়াল করেন। এখন আমি কন্ট্রোল এ দিয়ে ধরলাম, আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে গেলাম। আর্টবোর্ডের বাইরে নেওয়ার কারণ হলো আর্টবোর্ডটাও সাদা, ব্যাকগ্রাউন্ডটাও সাদা, তো ফেলাই দিলে আমরা বুঝতে পারবো না, এই জন্য আর্টবোর্ডের বাইরে নিলাম। আর্টবোর্ডের বাইরে নেওয়ার পরে আমি যাবো এখানে পাথফাইন্ডারে, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেবো। আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। আবার এটাকে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে এখান থেকে আমি ম্যাজিক টুলটা নিলাম, ম্যাজিক টুলটা নিলাম। এখানে আমি সাদার উপর ক্লিক করলাম, আমার সব সাদা অংশটা ধরছে, বাকি কিছু ধরে নাই। আমি ব্যাক স্পেস দিলাম, সাদা অংশটুকু চলে গেছে। কন্ট্রোল এ দিয়ে আবার ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেখেন এবার আমার সাদা অংশ কিন্তু নাই। বুঝতে পারছেন সাদা অংশ কোথায় গেছে? বোঝা গেছে? জাস্ট আমি আবার এটা কন্ট্রোল এ দিয়ে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আমি আমার 4000x4000 আর্টবোর্ডে নিয়ে আসলাম। 4000x4000 আর্টবোর্ডে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুধু। আমি ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে অ্যালাইন করে দিলাম, তার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমার ডিজাইনটা এখন এতটুকু আছে। শিফট অর্ডার প্রেস করে, অবশ্যই শিফট অর্ডার প্রেস করে বড় করতে হবে। বড় করে জাস্ট এখানে আমার অ্যালাইনটা করে দিলাম। আমি আর একটু ছোট করে দেই, এই করে দিলাম। আমি আবার ডিজাইনটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, জাস্ট এক্সপ্যান্ড করে দিলাম। আমার কিন্তু কাজ শেষ।
এবার আমার সেভ করা পালা, দেখেন আমার কিন্তু মূল ডিজাইনটা আর পিছনে একটা রেক্ট্যাঙ্গেল, আর কিছু নাই। আমি আবার যাব, সেভ করছি, এই যে সেভ। আগেরবার কিন্তু দেখেন একটা ইপিএস একটা জেপিজি, জেপিজিটা দেখাচ্ছে না, ইটিএ ইপিএস ডাবল সেভ হয়েছে, একটা ডিলিট করে দেবো। এখানে টাইগার 2 লিখে দেবো আমি, আগেবার 1 সেভ করছিলাম, এবার টাইগার 2। অবশ্যই ইপিএস এ সেভ করতে হবে, ইউজ আর্টবোর্ড দিলাম, এখান থেকে ইপিএ ইলাস্ট্রেটর 10 করে দেবো, ওকে। আবার ফাইল সেভ থেকে সেভ ফর ওয়েব, শর্টকাট হলো শিফট কন্ট্রোল অল্টার এস। আমি শিফট কন্ট্রোল অল্টার কিবোর্ডে এস করছি, দেখেন 1 এমবির বেশি আছে, তাই আমি আর কোথাও কিছু চেঞ্জ করলাম না, জাস্ট এখানে সেভ করে দিলাম। আমার 2টি ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমি একটু ডেস্কটপে যাই, দেখেন এই টাইগার 2 এটা ডিলিট করে দেই। এই দেখতে পাচ্ছেন আমার 2টা ফাইল, টাইগার 2 আর টাইগার 1, দেখতে পাচ্ছেন সবাই? আমার এই হলো একটা ফাইল, এই হলো একটা ফাইল, একটা হলো ইপিএস আর একটা হলো জেপিজি। আমার এই 2টা ফাইলই লাগবে, আর কিছু না। এবার চলেন এবার একটু ফ্রি পিকে আমরা অ্যাকাউন্টটা করে ফেলি। রেকর্ড চলতেছে, এই পুশে না এক্সটেনশন দিয়ে